হ্যালো, আমি সুস্মিতা। আমার আরও একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজ তো আমি অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বলতে ওই 6টা সাড়ে 6টার দিক করে ঘুম থেকে উঠে পড়েছিলাম। তারপর তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই সবার আগে আমি যেটা খাই সেটা খেয়ে নিয়েছিলাম। জানো তো, আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে সকাল সকাল আমি ঘুম থেকে উঠবো আর আমি তারপরে হাঁটতে যাব, কিন্তু ওই যে আলিস্যি ভাব, সকালবেলা একদম ঘুম ছাড়তেই চায় না। প্রত্যেক দিন রাতে আমি যতই তাড়াতাড়ি ঘুমোই না কেন বা যতই দেরিতে ঘুমোই না কেন, আমার সকালবেলা একদমই ঘুম ছাড়তে চায় না, যার জন্যে আমার হাঁটতে যাওয়াটাও হয় না সকালবেলা। আজ থেকে আমি ডিসাইড করেছি যে প্রত্যেক দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করব আর সকালে একটু হাঁটতে যাওয়ারও চেষ্টা করব। আমি বেশ কয়েকদিন ধরে রিয়েলাইজ করছি যে আমার প্রপার একটা হেলদি ডায়েটের প্রয়োজন অ্যান্ড একটা টাইম টেবিলেরও দরকার, যেটা আমার কেন প্রত্যেকটা মানুষেরই দরকার। জানো তো, আমি এই প্রপার হেলদি ডায়েটটা অনেক দিন থেকে ফলো করার চেষ্টা করছি, কিন্তু আমার দ্বারাই হচ্ছে না। কিন্তু ওটা আমাকে করতে হবে, কিছু করার নেই, আমাকে একটা প্রপার হেলদি ডায়েট ফলো করতে হবে। আমি নিজেও চাইছি যে হ্যাঁ আমার এটা হোক, কিন্তু আমি পাচ্ছি না, বাট আমাকে করতে হবে, আমি জানি। যতই কষ্ট হোক আমি যেই রুটিনগুলো ফলো করার চেষ্টা করছি ওটা আমাকে আমার হ্যাবিটের মধ্যে আনতে হবে। আজ সকালে ওই 5-10 মিনিটের মতো হেঁটেছিলাম। আজকে আমি বেশি চাপ দিইনি, কারণ একদিনে একটা অভ্যাস তৈরি হয় না। একটা অভ্যাস তৈরি করতে গেলে একটু সময় লাগে, তো আমারও সময় লাগছে। আজকে একটু অল্প সময় দিয়েই শুরু করলাম, আস্তে আস্তে সময়টা আবার আরও বাড়াবো আমি। আজকে আমি 5 থেকে 10 মিনিট সকালে হেঁটেছি, তো কালকে চেষ্টা করব যে ওটা আমার 5 থেকে 10 মিনিটের জায়গায় ওটা 10 থেকে 15 মিনিট যাতে হয়। সকালে তো হেঁটে আসার পর আমি 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম, তারপরে একটু যোগা করেছিলাম। দেন আমি ওপরে চলে এসেছিলাম আমার বিছানাটা গোছাতে, কারণ আমি অনেকটা লেটে গোছাই। সব দিনই আমি বিছানাটা অনেকটা লেটেই গোছাই। কোনো দিন একটু দেরি হয়ে যায়, কোনো দিন আবার একটু তাড়াতাড়ি গোছাই, বাট লেটেই গোছাই আমি ঘুম থেকে, যত তাড়াতাড়ি উঠি না কেন। আজকে আরও লেট হয়ে গিয়েছিল, কারণ ঋদ্ধিমান আর তিতলি ওরা আজকে বাড়ি চলে গেছে সকালবেলায়, তো ওদেরকে বাসে তুলতে গিয়েছিলাম, যার জন্য আরও একটু লেট হয়ে গেছে আর কি। জানো তো, ওরা যখন বাড়ি চলে যায় তখন একদম বাড়িটা শান্ত হয়ে যায়। হুড্ডাং বাড্ডাং চিৎকার চেঁচামেচি একদম থাকে না, কারণ বাড়িতে তো আমি আর মা থাকি, একদম শান্ত নিরিবিলি পরিবেশ থাকে। বাট যখন ওরা আসে তখন চিৎকার চেঁচামেচি হয়, কিন্তু চলে গেলে না একদম শান্ত পরিবেশ হয়ে যায়, একটা কেমন একটা লাগে আর কি। আজকে তো ব্রেকফাস্টে তেমন কিছু খাইনি, ওই 1 পিস পাউরুটি আর কিছুটা কাঁচা ছোলা, ওর সাথে শশা কুচি খেয়েছিলাম আজকে। আমি তো কাঁচা ছোলা ভেজানো প্রায় সময় খেয়ে থাকি ব্রেকফাস্টে, আর তোমাদের সাথে আমি শেয়ারও করে থাকি যে কোনো দিন ডাইরেক্ট কাঁচা ছোলা খাই, কোনো দিন ওটাকে হালকা বয়েল করে ওর সাথে কিছু ভেজিটেবলস আর হালকা পাতিলেবুর রস অ্যাড করে খাই। তো আজকে ডাইরেক্ট কাঁচা ছোলাটাই খেয়ে নিয়েছিলাম, আর ওর সাথে একটু শশা কুচি অ্যাড করেছিলাম, আর কিচ্ছু করিনি। তারপর তো পাপার কিছু মেডিসিন ডেলিভারি হওয়ার কথা ছিল আজকে, তো সেটাই রিসিভ করে নিয়েছিলাম। আজকে অনেক মেডিসিন এসেছে পাপার। দেন যে মেডিসিনগুলো এসেছে সেগুলো তো রিসিভ তো করে নিয়েছি, বাট রিসিভ করলে তো আর হবে না, ওগুলো প্রপার চেক করতে হবে যে কী কী মেডিসিন এসেছে আর কী কী মেডিসিন আসেনি। কোনোটা ভুল মেডিসিন পাঠিয়েছে কিনা, সচরাচর তো কোনো ভুল মেডিসিন আসে না, বাট কখনো কখনো এসে যায়, তাই জন্য ওগুলো চেক করতে হয়। তো ওইগুলো চেক করে নিয়েছিলাম। দেন কিছুক্ষণ পর আমি স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান করে আসার কিছুক্ষণ পর ওই ধরো 20 মিনিট বা 25 মিনিট পর আমি চুলটা আঁচড়ে নিয়েছিলাম। ওই 20-25 মিনিটে আমার চুলটা অনেকটাই শুকিয়ে গিয়েছিল, বা প্রায় 20% আমার চুল শুকিয়ে গিয়েছিল, তখন আমি চুলটা আঁচড়ে নিয়েছিলাম। আজকে তো লাঞ্চে খুব একটা কিছু ছিল না, ছিল ডিম সেদ্ধ, ভেন্ডি ভাজা, পটল আলু সেদ্ধ মাখা, আর ছিল ঘন করে মুসুরির ডাল। আমার মুসুরির ডালটা খেতে বেশি ভালো লাগে অন্যান্য ডালের থেকে। দেন লাঞ্চ করার পর তো আমার কিছু ওষুধ খাওয়া ছিল, তো সেই ওষুধটাই খেয়েছিলাম আর কি। ওষুধ খেতে আমার সত্যি বলতে খুবই বিরক্ত, ওটা একটা বড় কাজ আমার, ওটা খুব কষ্ট হয় খেতে আর কি। সন্ধেবেলা তো আজকে একটু পাস্তা খেয়েছিলাম। আজকে ম্যাকারনি বা যে স্প্রিং টাইপের যেই পাস্তাটা হয় সেই পাস্তাটা নিইনি, আজকে এই পাস্তাটা নিয়েছি। আজকে পাস্তাটা সত্যি বলতে অনেকটাই ঝাল হয়ে গিয়েছিল, আমি একদমই বুঝতে পারিনি যে আজকের পাস্তাটা এতটা ঝাল হয়ে যাবে। আমার এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। টাটা সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।